আমাদের অবস্থা অনেকে আসলে ক্ষতর ঘা এখনো শুকায়নি। আমরা তো জীবন দেওয়ার জন্য নামছি, দেশের জন্যই গেছি। আমরা দেশের মাটিতেই দাফন হব। গণ অভ্যুত্থানের পরে আমাদের আবার রাস্তায় নামতে হবে, এটা আমরা আসলে আশা করিনি। আমাদের গতকাল রাতেই আমরা একটানে আপনার দুপুর থেকে আমরা কিন্তু অনশন করেছি। আন্দোলন করা অবস্থায় আমি গুলিবিদ্ধ হয়েছি, যার মাধ্যমে পা ডিসলোকেশন হয়েছে। সামনে আমরা পালাচ্ছি, পিছন থেকে গুলি করতেছে। আমরা এখনো সহযোগিতা পাইনি, আমাদের চিকিৎসা ছাড়া কোনো সহযোগিতা পাইনি সরকারিভাবে। আমরা পুনর্বাসনটা চাই। কালকে আমরা সারা রাত ছিলাম, কয়েকজন ছিল। ভোর 3:30 বা 4টার দিকে আসছে 5 উপদেষ্টা, আইন উপদেষ্টা আইসা আমাদের খোঁজখবর নিছে। খোঁজখবর নেওয়ার মাধ্যমে কালকে আমাদের আলটিমেটাম দিছে যে আপনার সচিবালয়ে একটি মিটিং হবে, যে মিটিংয়ের মাধ্যমে আমরা আপনার মনে করেন কিছু আমাদের দাবিগুলো তুলে ধরবো। আমি আহত হয়েছি ভাই আপনার যাত্রাবাড়িতে, আপনার ওইখানে আন্দোলন করা অবস্থায় আমি গুলিবিদ্ধ হয়েছি, যার মাধ্যমে পা ডিসলোকেশন হয়েছে। আমাদের দাবিগুলোর মধ্যে ফার্স্ট দাবি আমাদের স্বাস্থ্য নিয়ে, চিকিৎসা নিয়ে। সুচিকিৎসা আমরা মোটামুটি অনেকটাই পাচ্ছি, অনেকটাই পাচ্ছি সুচিকিৎসা। যাদের বাইরে পাঠানোর প্রয়োজন তাদের সুচিকিৎসাটা। দ্বিতীয়ত পুনর্বাসনের ব্যবস্থা। 3 নাম্বার আপনার যারা প্রাথমিক আর্থিক অবস্থান প্রয়োজন, তার আর্থিক অবস্থা। চিটাগাং যে বহদ্দারহাট মোড়, যে মোড়টা আছে আপনার রেজওয়াল করিমের, আপনার মেয়র রেজওয়াল করিমের বাসার সামনে আমরা অবস্থান করতেছিলাম শান্তিপূর্ণভাবে। হঠাৎ অতর্কিতভাবে আপনার পুলিশ সাউন্ড গ্রেনেড, রবার বুলেট এভারেজ এলোপাথারে ছুড়েন। আমরা ওই টোপের মুখে পড়ে যাই আর কি। এভারেজ আপনার সামনে আমরা পালাচ্ছি, পিছন থেকে গুলি করতেছে। রাস্তায় নামছে, এটাই লজ্জার বিষয় যে 2 দিন আজকে 3 মাস পরেও আমাদের রাস্তায় নামতে হচ্ছে আমাদের চিকিৎসার কারণে। আমি এই যে আজকে নিটোর এখানে ভর্তি হয়েছি, এটা 3 মাস চেষ্টার পরে ভর্তি হয়েছি। এতদিন কিন্তু আমি চিকিৎসা পাই নাই। তারা আমরা আহত হয়েছি, আমাদের সবার পক্ষ থেকে আমরা যেন সুচিকিৎসাটা পাই। যারা চাকরিচ্যুত হয়েছে, যারা চাকরি করতে পারতেছে না, যেমন আমি আমার ফ্যামিলির ভিতরে আমি একজন, আমি ইনকাম করলে আমার বাচ্চা খাবে, আমার বেবি খাবে। যে আমাদের চাকরিটা এখন তো আজকে 4 মাস আমার চাকরিটা নাই, ঠিক আছে। এখন আমার চাকরিটা, আমার ফিউচার নিয়ে আমাকে সরকার যদি একটা কর্মস্থান করে দেয়, সুচিকিৎসা করে দেয় আমার চলার মতো, এইটাই দাবিগুলো আমাদের। এখন পাচ্ছে, কিন্তু আগে অনেক অবহেলিত হয়েছে। অনেক ঋণ আছে আমাদের, ঋণ থাকার কারণে অনেক কষ্ট হচ্ছে। আমি জুলাইয়ের 18 তারিখে আহত হই, গুলিবিদ্ধ হই আপনার বিকেল 5টার দিকে। তো যাই হোক, আমার প্রথমে অবস্থা অনেক খারাপ ছিল, আইসিইউতে ছিলাম, কিন্তু ধারাবাহিকভাবে আমার চিকিৎসা নিশ্চিত হয়েছে। এখন বর্তমানে আমার কন্ডিশন হলো, আমার যে ফিমার হেডে আমার আঘাতটা হয়, এবং এটা এখানকার ডক্টর আমাকে 6 মাসের জন্য অপেক্ষা করতে বললো। আর বিদেশি যে ডক্টররা আসলো, ওনারা বললো যে কি আপনার এখনও আমার বয়স যেহেতু কম, আরও 2-4 বছর যাতে অপেক্ষা করা হয়, কারণ আমার অবস্থা একটু ক্রিটিক্যাল। আমাদের অবস্থা অনেকে আসলে ক্ষতর ঘা এখনও শুকায়নি, ওরকম একটা অবস্থাতেই কিন্তু আমরা নামতে হয়েছে। গণ অভ্যুত্থানের পরে আমাদের আবার রাস্তায় নামতে হবে, এটা আমরা আসলে আশা করিনি, কিন্তু আমাদের নামতে হয়েছে, এবং সরকারও সাড়া দিয়েছে। আমাদের গতকাল রাতেই আমরা একটানে আপনার দুপুর থেকে আমরা কিন্তু অনশন করেছি এবং রাস্তাতেই ছিলাম, এবং পরবর্তীতে আমাদের যেহেতু আমরা অসুস্থ, অ্যান্টিবায়োটিক খাইতে হয়, যার কারণে আমরা রাস্তাতেই খাবার গ্রহণ করি। উপদেষ্টা মণ্ডলীরা প্রায় রাত 2টার দিকে আসে আর কি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শরীর মোটামুটি এখনো ভালো হয়নি, তো আমাকে বাইরে ডাক্তারে ওটি করেছে, 4 দিন হয়েছে, এখনো ভালো লাগতেছে না। আমার নার্ভের সমস্যা, পায়ে থেকে নার্ভ নিয়ে হাতে লাগাইছে। জুলাই 20 তারিখ চট্টগ্রাম 2 নম্বর গেট আমি আহত হয়েছিলাম। আমি ফটিকছড়ি সরকারি কলেজে ইন্টার সেকেন্ডারি পড়ি। আমরা পুনর্বাসনটা চাই। আমরা এখনো সহযোগিতা পাইনি, আমাদের চিকিৎসা ছাড়া কোনো সহযোগিতা পাইনি সরকারিভাবে। না, আমরা যখন মাঠে নামছি, ঠিক আছে, আমরা তো জীবন দেওয়ার জন্য নামছি, দেশের জন্যই গেছি। আমরা দেশের মাটিতেই দাফন হব।